আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আমরা স্বাধীনতার এত বছর পরেও আসলে প্রকৃত স্বাধীনতা উপভোগ করতে পারতেছি না। কারণ হলো কি, আমাদের মধ্যেই, আমাদের ভিতরেই এই স্বাধীনতা বিরোধীরা ঘাপটি মেরে বসে আছে। এই স্বাধীনতা বিরোধীরা কখনোই চায়নি যে বাংলাদেশ ইস্টাবলিশড হোক, বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াক বা বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াক। এরা কখনোই চায়নি। তাই এরা মনে করেন অতীতেও বাংলাদেশের অর্থনীতিতে আঘাত করেছে, বাংলাদেশের রাজনীতি ধ্বংস করতে চেয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করতে চেয়েছে। এখনও তারা সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কথা বলছি আসলে জামাতকে নিয়ে। দেখেন, এই জামাত কিন্তু বাংলাদেশে স্বাধীনতার বিরুদ্ধে ছিল, মানে বাংলাদেশ স্বাধীন হোক এটাই তারা চায়নি। এখন তারা সেই বাংলাদেশেই স্বাধীনভাবে রাজনীতি করতেছে। তারপরে এখন সেই রাজনীতিকে তারা কলুষিত করার জন্য, অতীতেও বহুবার কলুষিত করেছে, এখনও তারা কলুষিত করার জন্য নানাভাবে নানা ফন্দি ফিকির করে যাচ্ছে। দেখেন, বাংলাদেশের সবচাইতে বড় সংকট বর্তমানে একটি রাজনৈতিক একটি নির্বাচিত সরকার নেই। এটাই বাংলাদেশের সবচাইতে বড় সংকট। এই নির্বাচিত সরকার যেন আসতে না পারে, সেই জন্য জামাত বিভিন্ন দেশের সাথে, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সাথে বা বিভিন্ন দেশের এজেন্টের সাথে নানামুখী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে যেন একটি শক্তিশালী সরকার প্রতিষ্ঠিত না হয়। তো এই যে একটা বাধা সৃষ্টি করা, এই বাধা সৃষ্টি করে তাদের লাভ কি? আসলে তাদের স্বপ্ন হলো তারা কখনো রাষ্ট্র ক্ষমতায় আসবে। তো রাষ্ট্র ক্ষমতায় এসে আপনারা কি করবেন? এখনই আসেন, সমস্যা কি? তারপর আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসেন। আপনারা জনগণের ম্যান্ডেটকে ভয় পান কেন? এখনই তো সকল জরিপে আপনারা এগিয়ে আছেন। এমন কোনো জরিপ দেখাতে পারবেন যে জরিপে আপনারা পিছিয়ে পড়েছেন? আমার দৃষ্টিতে যতগুলো জরিপ পড়েছে সবগুলো জরিপে জামাত এগিয়ে আছে। তো জনগণ যেহেতু আপনাদের পক্ষে আছে, আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন। সংসদ থেকে আপনারা যেই কোনো আইন বা যে কোনো নিজেদের চাহিদা আকাঙ্ক্ষা আপনারা সংসদ থেকে পাশ করিয়ে নেন। সংসদটা হলো 18 কোটি জনগণের মনোনীত প্রার্থীরা ওখানে থাকে। সেই প্রার্থীরা যা বলবে, যে যেই সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের উপর রায় দেবে, বুঝে নিতে হবে 18 কোটি জনগণ সেই সিদ্ধান্তের উপরেই রায় দিয়েছে। তাই আপনারা যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে সংসদে আসুন। আর আপনারা এখন এই যে ইউনূস সরকারের উপরে বিভিন্ন চাপ প্রয়োগ করতেছেন, ইউনূস সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার চেষ্টা করতেছেন। এতে করে আপনাদের কি লাভ হচ্ছে? আপনারা বিভিন্ন মন্ত্রণালয়ে আপনাদের লোক সেট আপ করতেছেন, বিভিন্ন প্রশাসনে আপনাদের লোক সেট আপ করতেছেন। তো এগুলো করে আসলে কি করতেছেন? এগুলো আসলে একেবারে একটা মুনাফিকি কাজ। এই